আচ্ছা দেখো, আমি লাস্ট ক্লাস যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে এখানে তোমার মূল নিয়মে আমরা কি করছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা বের করা শিখছি। এখন আমি পরবর্তীতে বলছি যে তোমাদের আমরা কি করতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি নির্ণয়ের সাহায্য কি আমরা বের করতে পারি। সো আসলে মেন কথা হচ্ছে ওই মূল নিয়মে যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি ওইখান থেকেই আমরা এই নির্ণয়ের সূত্রটা আনছি। সো এই যে আমরা যে কালকে প্রমাণ করছিলাম মূল নিয়মের নিয়ম ছিল এইটা গতকালকে। সো এইটা থেকে আমরা কি করছি, ডিরেক্ট এই মানে এই সূত্র ব্যবহার করতে চাইতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম লাগবে যে ত্রিভুজের এবিসির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু মানে একটা নির্ণায়ক বা একটা নিশ্চয়ক আর কি, ঠিক আছে। সো অনেকে বলতে পারো যে এটা আসলে কিভাবে আসছে বা এটা আমি কেন লিখলাম, আসলে আমরা এই লাইন থেকে এটা লিখতে পারি। সো সেটাই আমি এভাবে কালকে প্রমাণ করে তোমাদের দেখাইছি যে আমি জাস্ট মানে এই জিনিসটা থেকে আমি কিন্তু একটা নির্ণয়কে আসতে পারি, মানে এরকম একটা আকারে আসতে পারি। তার মানে এইটা আর এটা কিন্তু আমার সমান। হ্যাঁ, আমি এই মানে এই অংশটা আর এই অংশটা কিন্তু আমার সমান, ঠিক আছে। মানে এইটা যে কথা এটা একই কথা, ঠিক আছে। সো আমি উল্টাভাবে প্রমাণ করে দেখাইছি। অনেকে কি করে, আগে নির্ণায়কটা নেয়, নির্ণায়কটা নিয়ে তোমার ধরো এটা নিয়ে এটার মান বের করে দেখায় যে এটার মানটা এটা আসে আর কি, মানে এটা আসে। তার মানে প্রমাণিত হলো কি যে আমার এইটা আর ওইটা সমান। হ্যাঁ, এটা সহজ পদ্ধতি। আর কঠিন পদ্ধতি হচ্ছে তুমি এই যে আমরা এখান থেকে মানে এই লাইনটা যা আছে এই লাইন থেকে নিচটাকে যাওয়া, যে হ্যাঁ। সো ওইটাই আমি দেখাইছি গতকালকে। এখন দেখো, তো তোমরা দুইটাই করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার যদি কঠিন মনে হয় তাহলে তোমরা কী করবা, যে ধরো এটা হচ্ছে আমার নির্ণায়কটা আছে, এটার আমরা কি করব, মানটা বের করবো, বিস্তার করে বের করে দেখাবো যে মানটা এটা আসে, ঠিক আছে। মানে এইটা আসে, তখন তোমরা কি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লিখে দেবো, সমস্যা নাই, ঠিক আছে। তবে আমি কঠিনটা দেখাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যেহেতু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা আর কি এরকম আসছে, সুতরাং বলতে পারো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আসবে, তুমি বলতে পারবো হাফ ইন্টু লাইক x1 x2 x3, এখানে হচ্ছে y1 y2 y3, সো 1 1 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। মানে হচ্ছে নির্ণায়কের মাধ্যমে আমরা যেমন মানে ছোটোবেলায় কী করতাম, সারাজ ডায়াগ্রামের সাহায্যে করতাম, ওইটা ছিল পুরাতন নির্ণায়ক। এখন হচ্ছে আমরা নতুন নির্ণায়কের মাধ্যমে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা আসছে কোথা থেকে, এটা কিন্তু মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা থেকেই আসছে আর কি। সো এটা কিন্তু তুমি সূত্র আকার ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে এই যে তোমার অংশটা, এই যে অংশটা মানে এই নির্ণায়কটা, এটাকেই আমরা বলছি হচ্ছে নিশ্চয়ক। নিশ্চয়ক বলছি, বা এটাকে আমরা বলছি হচ্ছে তোমার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক আর কি, ঠিক আছে। তোমরা নিশ্চয়ক সম্বন্ধে কিন্তু মোটামুটি জানো যে আমরা নিশ্চয়ক পড়ছিলাম, বহুপদীতে নিশ্চয়ক পড়ছিলাম। এখানে আমরা একটা নিশ্চয়কের মান দেখে কি বুঝি যে আমার মূলদয় কেমন হবে। আমরা দেখছিলাম যে মূলদয় কি সমান হবে নাকি অসমান হবে, মূলত হবে নাকি অমূলত হবে, বাস্তব হবে নাকি মানে ইমাজিনারি নাম্বার হবে বা অবাস্তব হবে, এরকম কিন্তু আমরা ওইখানে কি মানে নিশ্চয়ক বা তোমার ডিসক্রিমিনেন্ট যেটা ছিল ওইটা দেখে বুঝতে পারছি। সো মানে একটা মানে সমীকরণের আমার মূলদয় কেমন হবে ওইটা আমরা ওইখানে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখছি। তার মানে আমি ওই নিশ্চয়ক দেখে বুঝতে পারছি যে মূলদয় কেমন হবে ওইখানে। সো সেমভাবে একটা ত্রিভুজের নিশ্চয়ক মানে হচ্ছে এই নিশ্চয়ক, মানে ক্ষেত্রফলের নিশ্চয়ক মানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে আর কি। মানে আমরা এই নিশ্চয়কটা দেখে বুঝতে পারবো, নিশ্চয়কের মানটা দেখে আমরা বুঝতে পারবো যে আমার ত্রিভুজের মানে কীরকম অবস্থা বা ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে, ঠিক আছে। মানে ক্ষেত্রফলটা আমরা আগে থেকে কি করতে পারবো, মানে একটা আইডিয়া করতে পারবো। যেমন দেখো, আমি যদি বলি এখানে, যেমন দেখো আমি যেমন আমরা এটাকে লিখছি এরকম করে, বা এটাকে লিখছি এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু এরকম ছোটো হাতের ডেল্টা, তারপর এবিসি, এটি হচ্ছে আমার নিশ্চয়ক। এটা সেম কথা আর কি, নির্ণায়কটা হচ্ছে আমার নিশ্চয়ক, ঠিক আছে। সো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক, এটা বুঝতে পারলাম। সো এখন এটার উপর নির্ভর করতেছে আমার কি ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে, এটাও বুঝতে পারলাম। মানে আমি দেখো এখানে এটার মান আসলে তিন রকম হতে পারে, তিনটা মান হতে পারে। যেমন এখানে আমি হচ্ছে যদি আর কি মানে বিন্দুগুলা বা এই যেখানে যে এবসি ত্রিভুজ ছিল আমাদের, এই যে এবসি ত্রিভুজ আছে, এই এবসি ত্রিভুজের বিন্দুগুলা যদি আমি মানে এন্টি ক্লকওয়াইজ বসাই, মানে বিন্দুগুলো যদি এন্টি ক্লকওয়াইজ বসাই, তাহলে কি আসবে আমার মানে নিশ্চয়কের মানটা পজিটিভ আসবে বা প্লাস আসবে। পজিটিভ আসা মানে ক্ষেত্রফল প্লাস আসা। সেমভাবে যদি আমি বিন্দুগুলা কি করি, মানে এইখানে হোক বা মানে নির্ণায়কে হোক বা নিশ্চয়কে হোক বা এখানে বিন্দুগুলা হোক,
যদি আমি এন্টি ক্লকওয়াইজ বসাই তাহলে কি হবে, আমার ক্ষেত্রফলটা পজিটিভ আসবে, মানে আমার নিশ্চয়টা পজিটিভ আসবে। যদি আমি কি করি ক্লকওয়াইজ বসাই বিন্দুগুলা এখানে বা এখানে, তাহলে আমার কি হবে, নিশ্চয়টা আসবে কি নেগেটিভ, তার মানে ক্ষেত্রফল আসবে নেগেটিভ। আবার যদি আমার মানে এরকম একটা অবস্থা, আমি তোমাদের একটু ইন জেনারেল লিখে দিই, মানে নিশ্চয়কের বিষয়টা কীরকম, যেমন নিশ্চয়ক বলতেছে এইটাকে আর কি, বা তুমি বলতে পারো যে ওই নির্ণায়কটাকে বলতেছে নিশ্চয়ক, ঠিক আছে। সো যদি হয় যেমন দেখো এরকম একটা অবস্থা, এখানে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে। সো এটাকে আমি বলছি x1 y1, এটাকে বলছি x2 y2, এটা হচ্ছে x3 y3, ঠিক আছে। সো এই তিনটা জিনিস আমি জানি। এখন আমি বলছি যে যদি এরকম হয়, এটা হচ্ছে আমার ত্রিভুজ, তাহলে দেখো আমার এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি ইকুয়াল টু আমি পাইছি হচ্ছে হাফ ইন্টু ডেল্টা এবিসি। সো হাফ ইন্টু ডেল্টা এবিসি মানে এটা হচ্ছে আমার নিশ্চয়ক আর হচ্ছে হাফ, ঠিক আছে। সো এটা আমি যদি মানটা বসাই এরকম আসে, হাফ থাকলো, এখানে আমি দিলাম হচ্ছে নির্ণায়কটা মানে নিশ্চয়কের অংশটা বসাই আমি x1 x2 x3 y1 y2 y3 1 1 1, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার নিশ্চয়ক বা নির্ণায়ক, আর এই পুরোটা হচ্ছে আমার হাফ সহ হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল আর কি, ঠিক আছে। সো তোমরা এটা বুঝতে পারছো বিষয়টা। এখন দেখো আমি যদি মানে যেমন প্রথম কেসটা হতে পারে এরকম, মানে নিশ্চয়কটা যখন পজিটিভ হবে মানে এক নম্বর হচ্ছে নিশ্চয়কের মান মানে যখন পজিটিভ হবে, যখন প্রথম কেসটা যেটা সেটা হচ্ছে যেমন এরকম, ধরো এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজটা আর কি, ঠিক আছে। সো এবিসিতে দেখো এ বি সি মানে আমরা হচ্ছে কি করছি, অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি, বা এই বিন্দুগুলোকে আমরা এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি, তাহলে কি হবে আমার নিশ্চয়ক মানে এরকম আর কি, এরকমভাবে বসাইছি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমার নিশ্চয়কের মানটা কি পজিটিভ আসবে। নিশ্চয়কের মান পজিটিভ মানে আমার ক্ষেত্রফলটা প্লাস আসবে, ঠিক আছে। সো এবিসি বিন্দু তিনটে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বসাই তখন নিশ্চয়ক পজিটিভ আসে, যার কারণে আমার কি এবিসির ক্ষেত্রফলটা পজিটিভ আসে আর কি, ঠিক আছে। সো এবার যদি আমি কি করি, মানে এরকম একটা অবস্থা এবিসি ইকুয়াল টু কি পজিটিভ, তার মানে কি আমার এবিসির ক্ষেত্রফল কি পজিটিভ, ঠিক আছে। কারণ এটা যদি আমার এই অংশটা যদি প্লাস আসে তাহলে অবশ্যই কি পুরো অংশটা প্লাস আসবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, সো সেকেন্ড কেসটা হতে পারে তোমার যদি ক্লক ওয়াইজ বসাই, দেখো মানে 2 নাম্বার যেটা কেসটা হতে পারে এরকম যে এটা আমার আছে ত্রিভুজ এবিসি, ধরো এ, তারপর বি, দেখো সি, এবার কিন্তু এরকম এ বি সি মানে এরকম দিছি, এরকম দিই নাই, হ্যাঁ ক্লক ওয়াইজ, তার মানে বিষয়টা আছে এরকম হয়ে গেছে, আগে ছিল এরকম এখন হয়ে, তার মানে নিশ্চয় একটা হবে কি আমার নেগেটিভ। হ্যাঁ, মানে এই এখানে বিন্দুগুলো তুমি বসাইবা ক্লক ওয়াইজ আর কি, ঠিক আছে। সো যদি হয় এরকম তাহলে আমার এরকম আসবে এ বি সি ইকুয়াল টু মাইনাস, বা যদি আমার নিশ্চয়টা আসে নেগেটিভ তাহলে আমার কি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আসবে কি মাইনাস, ঠিক আছে। এটা বুঝতে পারছো, নিশ্চয়টা যদি আমার নেগেটিভ আসে তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কি নেগেটিভ, কারণ আমি এখানে ক্লক ওয়াইজ বসাইছি বিন্দুগুলো, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা অবস্থা। এখন তার মানে কি নিশ্চয়কের মানে আমার পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, যেমন এখানে আমরা দেখছি একটা অবস্থা, আবার এখানে আমার ছিল হচ্ছে তোমার ওইখানে তো দেখা নেই, আচ্ছা এই দুইটা দেখাচ্ছে। এখন আরেকটা হতে পারে, দেখো মেন কথা হচ্ছে নিশ্চয়কের মানটার দ্বারা আমরা নিশ্চিত করে বলতে পারি যে আমার মানে এবিসি বিন্দু তিনটা কীভাবে আছে তুমি বলতে পারবা। এটা যদি পজিটিভ দেখো নিশ্চয়কের মান তাহলে বুঝতে পারবা কি আমার এবিসি বিন্দু তিনটা আছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি নিশ্চয়কের মানটা নেগেটিভ দেখো তার মানে কি আমার এবিসি বিন্দু তিনটা আছে হচ্ছে ক্লকওয়াইজ, বা আমি ক্লকওয়াইজে ওই ক্লকওয়াইজ কী করছি নির্ণায়কের মধ্যে অর্ধেক বিন্দুগুলো বসাইছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, মানে আশা করি বুঝতে পারছো অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ কীভাবে আছে, এটা আমরা কি ওই নিশ্চয়কের মানটা দেখে বুঝতে পারি আর কি। নাকি তুমি বলতে পারো যে তারা সরলরেখা আছে, কারণ একই সরলরেখা তো থাকতে পারে, তিনটা কেসে হইতে পারে। যেমন 3 নাম্বার কেস ধরো, যদি তারা একই সরলরেখায় থাকে তাহলে দেখো এরকম একটা অবস্থা, মানে এ বি সি, এটা এ, এটা বি, এটা সি, দেখো এখানে তারা কিন্তু একই সরলরেখায় আছে, তার মানে এখানে কি নিশ্চয়কের মানটা আসবে এরকম, নিশ্চয়ক আসবে এরকম এবিসি ইকুয়াল টু কি আমার 0, ঠিক আছে। বা তুমি বলতে পারবা ক্ষেত্রফল কি আসবে 0,
মানে কোনো ত্রিভুজই হয় না এখানে, ঠিক আছে। মানে এবিসি বিন্দু তিনটি কি একই সরল রেখা আছে, যার কারণে আমার কি নিশ্চয় একটা আসছে শূন্য, নিশ্চয়কের মান আসছে শূন্য, যার কারণে কি এবিসি ত্রিভুজটা কি ক্ষেত্রফল আসছে শূন্য, মানে এখানে কোনো ত্রিভুজের তৈরি হয় না আর কি। তার মানে আমরা নিশ্চয়কের তিনটা মান পেতে পারি, একটা প্লাস মাইনাস একটা জিরো। আর এই তিনটা মানের তিনটা মিনিং আছে। যদি প্লাস আসে তাহলে বুঝবো আমার বিন্দুগুলো অ্যান্টি ক্লক ওয়াইজ, যদি মাইনাস আসে তাহলে বুঝবো আমার বিন্দুগুলো কি ক্লক ওয়াইজ আসে, আর যদি জিরো আসে তাহলে বুঝবো কি আমার তারা কি একই সরলরেখা আছে বা তারা সমরেখা আর কি, ঠিক আছে। সো এটা আশা করি বুঝতে পারছো। এখন যদি এটা বুঝে যায়, সো এটাই ছিল আমার মোটামুটি একটা থিওরি, মোটামুটি তোমাদের মূল নিয়মে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এটা বুঝতে পারলাম। 2 নম্বর কথা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এটাও বুঝতে পারলাম। 3 নম্বর হচ্ছে সারাস ডায়াগ্রাম প্রিভিয়াসলি কীভাবে আমরা নির্ণয় করতাম ওইটাও আমরা জানি। সো আশা করি এই জিনিসগুলো দিয়ে তোমরা আপাতত 3.3 মানে ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলতে পারবা, সমস্যা নেই। সো যদি এবার আমি তোমাদের একটু দেখাই অঙ্কগুলা, যেমন দেখো তোমাদের এখন আজকে আমি 3.3টা শুরু করি। এই যে 3.3 আছে। সো দেখো এখানে তোমরা ম্যাক্সিমাম মানে অঙ্কই এখান থেকে পারবা। যেমন দেখো আমার ধরো আমি 7 নাম্বারটা করি একটু, যে বলছে এ এবং বি বিন্দু দুইটি ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে এত এত দেওয়া আছে ধনাত্মক, এবং মূল বিন্দু 3 নম্বরের স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দু হলে মূল নিয়মে প্রমাণ করো যে, আমরা কিন্তু মূল নিয়মে শিখছি, বলছে মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজ ও এ বি ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু এত, মানে এটার ক্ষেত্রফল হচ্ছে এটা। সো এটা আমরা একটু দেখব এইটা। তারপরে তোমাদের আসছে হচ্ছে তুমি কী বলে এক্সাম্পল 3টা দেখো, এই যে দেখো এটা এখানে না, এখানে দেখি এখানে না ওইটা না, সমরেখ, আচ্ছা ওইটা নাই আর কি, পুরাতন বইতে হয়তো ছিল, হয়তো যাই হোক। সো আমরা 7 নাম্বারটা যদি একটু দেখি, মানে মূল নিয়মে প্রমাণ করতে বলছে। সো তুমি প্রথমে কি করে সরাসরি সূত্র ইউজ করো, দেখো প্রমাণটা আসে কিনা। মূল নিয়মে প্রমাণ করা মানে কি, দেখো ওই যে আমরা যে ট্রাপিজিয়াম আইগাইকে করলাম না, ওইটা বিষয়টা ওরকম আছে। মানে এটা হচ্ছে এসইউ আহমেদ স্যার 3.3 করে দিচ্ছি আমরা, এসইউ আহমেদ স্যার 3.3 ক্ষেত্রে যেমন দেখো এখানে 7 নাম্বার আমি কি করব, সরাসরি সূত্র ইউজ করব। মানে প্রথমে যেমন দেখো আমার ধরো এখানে একটা ত্রিভুজ আছে, ও বলছে হচ্ছে ত্রিভুজ 3টা বিন্দু বলছে ও এ বি, ও এর স্থানাঙ্ক তোমরা আগে থেকে জানো, এর স্থানাঙ্ক বলে দিচ্ছে হচ্ছে তোমার কি বলছে এখানে 7 নাম্বার, আচ্ছা x1 y1 x2 y2 তারা পজিটিভ আর কি, ধনাত্মক স্থানাঙ্ক, যেমন x1 y1 x2 y2 এরকম বলে দিচ্ছে আর কি। সো একটা জিনিস প্রমাণ করতে বলছে ত্রিভুজ ও এ বির ক্ষেত্রে বলা হয়েছে তোমার কি, আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেমন তোমাদের এখানে যখন থিওটা দেখাইছি দেখো এখানে আমি কিন্তু বলছি নিশ্চয়কের মান কিন্তু মাইনাস প্লাস আর হচ্ছে জিরো তিনটাই হইতে পারে আর কি, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আমি কিন্তু মানে এই যে সূত্রটা লিখছি এখানে, মানে নিশ্চয়ক এখানে আমি একটা মানে মডুলাস দিয়ে দেবো আর কি, মানে সূত্র লেখার সময় বাইরে, ঠিক আছে। কারণ এটার মানটা কি হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, এটার মান কি মাইনাস প্লাস জিরো তিনটাই হতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে নিশ্চয়কের মান না হয় মাইনাস প্লাস বা জিরো যেটাই হলো, কিন্তু ক্ষেত্রফল তো কখনো আমার মাইনাস হয় না, এটা তো তোমরা জানো। নিশ্চয়ক না হয় মাইনাস হলো সমস্যা নেই, কিন্তু ক্ষেত্রফল তো কখনো মাইনাস করতে পারবো না, কারণ নিশ্চয়কটা মাইনাস আসলে কি ক্ষেত্রফল মাইনাস চলে আসে। ক্ষেত্রফল মাইনাস আসা মানে কি, এটা হয় না কখনো, মানে ক্ষেত্রফল সর্বনিম্ন কি জিরো হতে পারে, মাইনাস তো হতে পারে না। এই জন্য আমি কী করবো, একটা মডুলাস দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে তোমাদের এই সূত্রে কিন্তু মডুলাস আছে, এটা খেয়াল রাখো, হ্যাঁ। নিশ্চয় একটা মাইনাস হতে পারে, তো হলে আমার যাতে ত্রিভুজের ক্ষেত্রফলটা মাইনাস না আসে, কারণ আমি যদি ক্লকওয়াইজ বসাই দিই বিন্দুগুলা বা এখানে, তাহলে কিন্তু আমার ওটা মাইনাস চলে আসবে আর কি, নিশ্চয় একটা। সো মাইনাস চলে আসে মানে কি ক্ষেত্রফল মাইনাস চলে আসছে, সেই জন্য আমি কী করবো একটা মডুলাস দিয়ে দেবো, যাতে মাইনাস আসলেও মডুলাসটা ওটা প্লাস বানাই দেয়। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। তো বুঝতে পারছো তো ক্যামেরায় আসতেছে নাকি না আমি জানি না, এই দেখো বুঝতে পারছো আশা করি, কারণ নিশ্চয় একটা প্লাস মাইনাস জিরো তিনটে হতে পারে, কিন্তু ক্ষেত্রফল তো আমার মাইনাস হতে পারে না, এই জন্য আমি নিশ্চয় একটা
এখানে কী করবো, পুরোটার একটা মডুলাস দিয়ে দেবো, যাতে নিশ্চয়কটা যদি মাইনাসও আসে, মানে ক্লকওয়াইজ যদি আমি বিন্দুগুলো বসাই থাকি, যাতে মাইনাস আসলেও আমার কী করে মডুলাসটা প্লাস বানাই দেয়, তার মানে ক্ষেত্রফলটা প্লাসই আসবে অলওয়েজ। সো এটা মাথায় রেখে এখন 7 নাম্বার আমরা হচ্ছে মূল নিয়মে মানে প্রমাণ করতেছি। যেমন দেখো, এই হচ্ছে আমার ধরো ত্রিভুজ। এখন আমরা জানি, দেখো আমি যদি নির্ণায়কের সাহায্যে সরাসরি সূত্র ইউজ করি, যদিও বলছে মূল নিয়মে করো, মূল নিয়মে করলে এইভাবে করলে কিন্তু হবে না, আগেই বললাম, তাও আমি একটু মিলাই দেখতেছি, ঠিক আছে। যেমন আমরা জানি, মানে একটু আগে আমি যে সূত্রটা মানে পাইছি, যেমন ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফলটা হবে কি, হাফ দিবা, তারপরে হচ্ছে আমি বিন্দুগুলা বসাবো, যেমন 0, তারপর হচ্ছে x1 y1, বা তুমি একসাথে বসাইতে পারো, কোনো সময় এখানে 0 হবে, এখানে হচ্ছে তোমার y1, সরি এটা x2, কি যে করি, x2 y2, আর এখানে ছিল কি 1 1 1, দেখো বুঝো কিনা, ঠিক আছে। 0 0 x1 y1 x2 y2, বা একসাথে বিন্দুগুলো বসালে ভালো হয়, 1 1 1। সো এটা ছিল আমার হচ্ছে সূত্র, ঠিক আছে। আমি সূত্র সাহায্যে এটা একটু বের করার চেষ্টা করি। এখন দেখো আমরা মানে নির্ণয়কের মান অনেকভাবে বের করতে পারি। একটা হচ্ছে সরাসরি বিস্তার করে দিতে পারি, 2 নম্বর হচ্ছে একটু মানে নির্ণায়কের ধরন ব্যবহার করে যে কোনো সারি বা কলাম বরাবর 2টা শূন্য আছে। দেখো এখানে অলরেডি প্রথম সারি বরাবর 2টা শূন্য আছে। সো আমি জাস্ট কী করবো, এই বরাবর বিস্তার করে দেবো। সো বিস্তার করে দিলে এটা নিয়ে আমার কাজ করার দরকার নেই, 2টা শূন্য হবে, তাহলে একটা অংশ নিয়ে কাজ করবো। যেমন যদি 1টা ধরি, তাহলে দেখো কত আসে, এই লাইন এটা বাদ, মানে এইটা প্রথম সারি, আর এই যে 3 নম্বর কলাম বাদ, তাহলে কী কী থাকবে, আর তোমার সহগুণক থাকবে হচ্ছে এইটা x1 y2, আর হচ্ছে তোমার x2 y1 এরকম। সো হাফ ইন্টু, দেখো কি আসে, হাফ ইন্টু আমার এখানে আসে হচ্ছে তোমার x1 y2 মাইনাস হবে, মাইনাস হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি বলে x2 y1। তোমরা যদিও নির্ণায়কের মান বের করা জানো, বিস্তার পদ্ধতি কীভাবে বের করে। সো এটা আমরা পাইলাম। সুতরাং আমার কি চাইছে ওরা, একই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, দেখো x1 y2 মাইনাস x2 y1, দেখো এক লাইনে কিন্তু প্রমাণ হয়ে গেছে। সুতরাং তুমি বলবা, সুতরাং কি আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হওয়া হচ্ছে আমার কি আসে, হাফ। আমি একটু মডুলাস দিয়ে নিব, কারণ আমি আগেই বলছি নিশ্চয়কটা কি প্লাস বা মাইনাস বা শূন্য যেটা যে কোনো হতে পারে, যেমন x1 y2 মাইনাস কত x2 y1, ঠিক আছে। সো এটা মডুলাস দিয়ে দিবে আর কি। সো এটা ছিল আমার হচ্ছে, মানে আমি যদি দেখো এক লাইনে অঙ্ক শেষ, যদি আমি কি করি সরাসরি সূত্র ইউজ করি, কিন্তু ও আমাকে বলছে যে কি করতে, মূল নিয়মে করতে, ঠিক আছে। সো এখন যদি আমরা মূল নিয়মে করি, দেখো তাহলে কি হয়, আর এখানে মডুলাস দিচ্ছি কারণটা বুঝতে পারছো কেন, একটা নিয়ে একটা তো বলছি আমি যে ওখানে নিশ্চয়কটা কি, কারণ এখানে দেখো আমি কিন্তু নিশ্চয়কটা আসছে এরকম। সো দেখো এখানে যদি আমি কিন্তু x1 y2 বা x2 y1 এটা মানটা জানি না, বা ও বলে দেয় নাই। এখানে যদি আমার x1 y2টা বড় হয়, মানে তাহলে তো সমস্যা নেই, এখানে একটা পজিটিভ মান পাবো আমি, কোনো সমস্যা নাই, তাই না। কারণ এটা বড় হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, তার মানে মানটা পজিটিভ আসবে। কিন্তু বাই চান্স যদি এরকম হলো যে x2 y1 ইজ গ্রেটার দেন x1 y2, যদি এরকম হয় তাহলে তো আমার এটা ছোট হয়ে যায়, এটা বড় হয়ে যায়, তাহলে এই জায়গাটা মাইনাস চলে আসবে, এটা তো বুঝতে পারছো। এই জন্য আমরা মডুলাস, মানে এখানে মডুলাস জায়গাটা বাধ্যতামূলক, বা তুমি নিশ্চয়কের জন্য দিতে পারো, সমস্যা নাই। সো এই হচ্ছে কারণ ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না। সো এখন দেখো, সাধারণত যদি আমার ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে নির্ণয় দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। কিন্তু এখানে বলছে মূল নিয়মে বের করতে। এখন দেখো যদি একটু মূল নিয়মটা ইউজ করতে যাই, যেমন তুমি বলতে পারো 7 নম্বর হচ্ছে মূল নিয়মে, মূল নিয়ম মানে ওই ট্রাপিজিয়াম মতো আর কি। মূল নিয়মে যদি করতে চাই, দেখো এখানে কি আসে আমার, আমি আগের চিত্রটা আঁকি, যেমন দেখো
সো এখানে দেখো আমি যেমন আমার এই বিন্দু বলছে যে x1 y1, ধরো এখানে আমার একটা, এখানে ধরো আমার হচ্ছে এই বিন্দু আছে একটা, ধরো এটাকে আমরা এই বিন্দু বললাম x1। ও বলছে যে আমার এ আর বি বিন্দুকে দুইটাই হচ্ছে পজিটিভ, ঠিক আছে, বা ধনাত্মক স্থানাঙ্ক, তাহলে অবশ্যই কি প্রথম কোয়াড্রেন্টে হবে। হ্যাঁ, সো এটা এ বিন্দু আর বি বিন্দু বলে দিচ্ছে, ধরো এরকম আমি ধরলাম এখানে, তুমি অন্য জায়গায় ধরলেও হবে, সমস্যা নাই। মানে এখানে হচ্ছে আমার বি বিন্দু x2 y2, ঠিক আছে। সো এরকম ধরে নিলাম আমরা। এখন আমি, আর এটা হচ্ছে আমার ও বিন্দু আর কি। সো আমি যদি এবার ত্রিভুজটা আঁকে ফেলাই, তো দেখো এই যে আমার ত্রিভুজ হয়ে গেছে এখানে, মানে ও এ বি ত্রিভুজ। আমি অ্যান্টি ক্লকওয়াইজে বসালাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে আমরা এখানে কিন্তু একটু চালাকি করে বিন্দুগুলা কি অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি আর কি, ঠিক আছে। যদি তুমি মানে এই বিটা উল্টাপাল্টা করে ফেলাইতা, তাহলে কিন্তু এরকম মানে ক্লকওয়াইজ দিতা, এখানে এ দিতা, এখানে বি দিতা, তাহলে কিন্তু বিষয়টা এমন হয়ে যেত, ঠিক আছে। মানে ক্লকওয়াইজ দিত, তখন দেখতে এরকম আসতো, মানে উল্টা চলে আসতো, যেমন x2 y1 মাইনাস এরকম আসতো, x1 y2, ঠিক আছে, এরকম আসতো, যেমন এটার উল্টা। দেখো x2 y এখানে ছিল কি x1 y2 মাইনাস x2 y1, এখানে কিন্তু তোমার উল্টা হয়ে গেছে আর কি, ঠিক আছে। উল্টা হয়ে গেলে কিন্তু আমার এটা মাইনাস আসার সম্ভাবনা ছিল আর কি, কারণ এটা ক্লকওয়াইজ হয়ে যেত, তার মানে মাইনাস আসতো, এরকম একটা অবস্থা। সো আমরা একটু চালাকি করে বিন্দুগুলো কী করছি, অ্যান্টি ক্লকওয়াইজ বলে, যাতে নিশ্চয়ই একটা পজিটিভ আসে, ঠিক আছে। সো এটা যদি বুঝো, আর যদি না হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু মডুলাস দিব। সো আমি যদি এটা নিয়ে একটু কাজ করি, দেখো। সো সবসময় এটা মাথায় রাখবা আর কি, ঠিক আছে, যদি স্থানাঙ্কগুলো দেওয়া না থাকে। আর অবশ্যই পজিটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ বসাবে তোমরা, যাতে এরকম। আর আননোন থাকলে তো অবশ্যই আমরা একটু মডুলাস দিই, সমস্যা নেই। সো এখন দেখো আমি কী করি, যদি একটু এটা নিয়ে কাজ করি, যেমন আমরা ওই থিওরির মতো এখানে কী করি, লম্ব টানা দিই, 3টা লম্ব, 2টা লম্ব টানলে হবে, কারণ এখানে 3 নম্বর বিন্দুটা তো মূল বিন্দু। যেমন এটা হচ্ছে আমার এম, এটা কি আমার এন, এম এন, লম্ব টেনে দিলাম। এখন দেখো আমার এখানে মানে ট্রাপিজিয়াম হয়ে যাবে কয়েকটা। সো দেখো এখানে আমি দূরত্বগুলো যদি আগে একটু বের করি, যেমন এইটা কিন্তু আমার y1, হ্যাঁ, এটা আমার y1, আর এটা হচ্ছে আমার কি y2, এটা তোমরা জানো। আর এই যে দূরত্ব আছে, এটা হচ্ছে আমার কত, দেখো x2, এই দূরত্বটা কত আমার x1, ঠিক আছে। সো এই দূরত্বটা কত দেখো, এটা হচ্ছে আমার তোমার x1 মাইনাস x2, এরকম আর কি, ঠিক আছে। আর এটা তো আমরা বুঝতে পারলাম।